ভারত পাকিস্তান সীমান্তে চলছে ভয়ঙ্কর সামরিক সংঘাত। যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই পক্ষ একে অপরকে আঘাত করছে। আকাশে যুদ্ধবিমান, জমিনে মিসাইল আর সাইবার স্পেসে চলছে নিঃশব্দ যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু ভারত আর পাকিস্তানের, নাকি এর পেছন থেকে ঠান্ডা মাথায় খেলছে চীন, তুরস্ক আর আমেরিকা? 7 মে রাতে ভারতের অপারেশন সিঁদুরে কেঁপে ওঠে পাকিস্তান। এর ঠিক 2 দিন পর অপারেশন বুনিয়ান উন মারসুস দিয়ে পাল্টা জবাব দেয় ইসলামাবাদ। পরপর হামলা চলে ভারতের আদমপুর, পাঠানকোট, উধমপুর, সুরতগড় এবং সিরসার বিমান ঘাঁটিতে। এমনকি দাবি করা হয় পাকিস্তান ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম ঘরেও আঘাত এনেছে, যদিও ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই অপারেশনে পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান, যা ভারতের 2টি যুদ্ধবিমান, তার মধ্যে একটি রাফাল ভূপাতিত করেছে বলে দাবি করছে তারা। আর এই হামলার মাধ্যমেই চীনের J-10C এর রিয়েল টাইম কমব্যাট টেস্টিং হলো ভারতের মতো হাইটেক প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিকে PL-15 মিসাইলের কার্যকারিতা যাচাই হলো। এমনকি পাকিস্তানের মাধ্যমে ভারতের সামরিক প্রতিক্রিয়া এবং দুর্বলতা পর্যবেক্ষণ করতে পারছে চীন। আর এত কিছুর মধ্যে রয়েছে চীনের এক গোপন লাভ। চীন তাদের 267টি স্যাটেলাইটের মধ্যে 115টি গোয়েন্দা নজরদারিতে, 81টি ইলেকট্রনিক সিগন্যাল পর্যবেক্ষণে রাখতে পারছে। এদিকে ভারতের সামরিক বাহিনী ধ্বংস করা ড্রোনগুলোর ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে তুরস্কের তৈরি আসিসগার্ড সংঘাত ড্রোনের অংশ। এই ড্রোন হামলায় তুরস্ক ও নিজেদের ড্রোনের ব্র্যান্ডিং করেছে বৈশ্বিক বাজারে। এতে তাদের ড্রোনগুলোর মাধ্যমে বৈশ্বিক বাজারে তাদের প্রযুক্তির প্রচার ও সম্প্রসারণও হয়েছে। পাকিস্তানকে অস্ত্র দিয়ে কৌশলগত বন্ধুত্ব আরও জোরদার হয়েছে। এমনকি ভারতের বিরুদ্ধে ইসলামী প্রভাব বিস্তার এবং সামরিক জোট গঠনও করা হয়েছে। অন্যদিকে আমেরিকা কিন্তু পাকিস্তানকে সরাসরি অস্ত্র দিচ্ছে না, তবে নেটো যুগ্ম মডিউল এবং ISR ডেটার মাধ্যমে চুপিসারে নজর রাখছে। রাফাল F-16 বিমান ও সাইবার কমান্ড ডেটা দিয়ে ভারতকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আমেরিকা। এতে আমেরিকার লাভ সব থেকে বেশি। দুই প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করতে পারলেই চীনকে একা ঠেকানো অনেক সহজ হয়ে যাবে আমেরিকার জন্য। আর ভারতের ওপর নির্ভরশীলতা বাড়াতে পারলে চীনকে ঘিরে রাখতে পারবে আমেরিকা। আর সব থেকে বড় লাভ হলো আকাশ যুদ্ধের রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারবে তারা, বিশেষ করে রাফাল বনাম J-10C যুদ্ধ বিশ্লেষণে। চীনের 267টি স্যাটেলাইটের মাধ্যমে ভারতের প্রতিটি সামরিক পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে তথ্য শেয়ারিং চুক্তির কারণে চীন প্রায় লাইভ ডেটা পাচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে। ভারতকে ঘিরে চীনের ইলেকট্রনিক বেষ্টনী তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুদ্ধ শুধু বুলেট দিয়েই হয় না, হয় তথ্য, অর্থনীতি আর কৌশল দিয়ে। এই যুদ্ধের পেছনে যে বড় খেলোয়াড়রা আছে, তাদের পদচিহ্ন এখন স্পষ্ট। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।